তো কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে আমি কেলেজোড়া গ্রাম থেকে আগত অতি সামান্য একজন কীর্তন গায়ক। নিজেকে কীর্তনিয়া বলবো না মা, কারণ যিনি প্রকৃত কীর্তনিয়া বা প্রকৃত ভজনিয়া হবেন তিনি কোনোদিনও 2 টাকার বিনিময়ে কীর্তন করতে আসবেন না। কারণ আপনারা যদি কোনো প্রকৃত কীর্তনিয়ার কুটিরে যান, প্রকৃত মহাত্মার কুটিরে যান, প্রকৃত বৈষ্ণবের কুটিরে যান, গিয়ে পরে বলেন প্রভু আমি আপনার কাছে 2টো কৃষ্ণ কথা শুনব, সঙ্গে সঙ্গে বলবে চলুন ভিতরে চলুন আমার সঙ্গে কৃষ্ণ কথা শুনবে। যেই না আমার কৃষ্ণ কথা শোনা হয়ে গেল, গিয়ে পরে বললেন প্রভু আমি তো আপনার কাছে কৃষ্ণ কথা শুনলাম, তার বিনিময়ে আপনাকে কত টাকা পারিশ্রম দিতে হবে, কত টাকা পয়সা দিতে হবে? সঙ্গে সঙ্গে বলবে কুটির থেকে বেরিয়ে যাও। কারণ যিনি প্রকৃত কীর্তনিয়া, প্রকৃত ভজনিয়া, প্রকৃত সাধুগুরু মহাত্মা হবেন তিনি কোনোদিনও 2 টাকার বিনিময়ে কীর্তন করতে আসবেন না। তাই নিজেকে কীর্তনিয়া বলবো না মা, অতি সামান্য একজন কীর্তন গায়ক। শঙ্কর না এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল আজ কৃষ্ণ ভক্তের চরণে রইল অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। ভগবান শ্রীমুখে বললেন, ভগবান শ্রীমুখে বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্য নাম ধরেছি আমি বাঞ্ছা কল্প তরু। দেখুন না ভগবান আজ কত সুন্দর কথা বললেন, ভক্ত আমার মাতা পিতা, অর্থাৎ ভক্ত যদি আমার মাতা পিতা হয়, ভক্তই মোর গুরু, অর্থাৎ ভক্ত যদি ভগবানের কাছে গুরু হয়, তাহলে আপনাদের মতো সকল কৃষ্ণ ভক্তের চরণে রইল অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। আমার শ্রদ্ধেয় গুরুদেব শ্রী সত্যসাচী চ্যাটার্জি মহাশয়ের আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের মতো সকল কৃষ্ণ ভক্তের চরণ ধরে শিরোধার্য করে আমি কিছুক্ষণের জন্য হরিকথা, কৃষ্ণ কথা পরিবেশন করার যথাসাধ্য চেষ্টা করব। কারণ না যিনি চতুর্মুখী ব্রহ্মা, যিনি চতুর্মুখী ব্রহ্মা তার 4 বদনে বলে এই হরিনাম শেষ করতে পারেনি, পঞ্চমুখী ভোলানাথ তার 5 বদনে বলে হরিনাম শেষ করতে পারেনি। আর আমি তো একজন সামান্য মানুষ না, আমি এই ভগবানের এই কি হরিকথা গাইব? তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবে। কথায় আছে মানুষের সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, এ কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস যিনি আমাদের শিখিয়েছেন তিনি সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নয়। আকাশের শোভা চাঁদ, আকাশের শোভা চাঁদ, সেই চাঁদের শোভা হচ্ছে তারা। বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা। ফুলের শোভা সুগন্ধ, ফুলের শোভা সুগন্ধ, আর সুগন্ধের শোভা অলি। অলি কথার অর্থ হলো না ভ্রমতা মৌমাছি। ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি। আর আজকের এই হরিবাসরের শোভা হলো আপনাদের মতো উপস্থিত সকল কৃষ্ণ ভক্ত মন্ডলী। প্রেম তাই নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু তাকেই হরিবাসরে আহ্বান করব। আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি। এখন দাঁড়িয়ে সবাই প্রেম সে তাই হরির ধ্বনি শব্দ শোনা চাই আমাদের গৌরে গৌরে, আমাদের গৌরে
ওই তাই বন্ধন নদিয়া চলে জয় জয় ধ্বনি শোনা যায় আমার গৌরে গৌরে লোরে সোনার নদিয়া ধরে ধরে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার সোনার নদিয়া সংশোধনী শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরে লোরে সঙ্গে তাই লোরে গৌরে সঙ্গে নিতাই লোরে গৌরে লোরে সঙ্গে তাই লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে গৌরে লোরে সোনার নদিয়া ধরে ধরে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে তাই লোরে সোনার নদিয়া ধ্বনি শব্দ শোনা যায় গৌরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া ধরে ধরে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি শব্দ শোনা যায় গৌরে হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায় কেমন হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায় হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা গৌরে লোরে সোনার নদিয়া ধরে ধরে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে তাই মা যিনি নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু তাকেই হরিবাসরে আহ্বান করলাম। এবার ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকাকে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। লীলার যা বিষয়বস্তু আমরা সেটা আলোচনা করব।